নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। আজকে কমন টুথব্রাশিং মিস্টেক নিয়ে একটু ছোট্ট করে আপনাদের সাথে ডিসকাশন করে নেব। কি কি ভুল আপনারা করেন ব্রাশিং এর ক্ষেত্রে সেটা নিয়ে বলবো। প্রথম যেটা ভুল হয় সেটা হচ্ছে অনেকেই খুব জোরে জোরে ব্রাশ করেন। তো এতে কিন্তু আপনারা অনেক সময় বলে থাকেন যে আমার এনামেলের ক্ষতিগ্রস্ত হবে না, তো কিন্তু যদি খুব বেশি প্রেসার দিয়ে প্রতিদিন আপনারা ব্রাশ করতে থাকেন এবং খুব শক্ত টুথব্রাশ ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এনামেল ড্যামেজ হওয়ার একটা চান্স আছে। সেই জন্য খুব বেশি চাপ দেবেন না, মোটামুটি একটা হালকা ভাবে এবং একটু নরম টুথব্রাশ দিয়ে প্রতিদিন সকালে ও সমস্ত খাওয়ার শেষে রাত্রে ব্রাশ করবেন। আচ্ছা, আরেকটা মেইন ভুল হচ্ছে যে ভুল ডিরেকশনে ব্রাশ করা। অনেকেরই টেন্ডেন্সি আছে আপ এন্ড ডাউন বা সাইড বাই সাইড খুব জোরে জোরে ব্রাশ করেন। সেটা না করে ছোট ছোট স্মল সার্কেলসে একটা ব্রাশ করা যায় এবং একটা 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল মেনটেন করে ব্রাশ করা। আমি একটা ছোট্ট ভিডিও এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি, যেটা দেখে আপনারা একটু প্রপার টেকনিকটা দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে দুটো তিনটে দাঁত একসাথে এক অ্যাটেম্পটে চেষ্টা করবেন, যাতে দুটো কি তিনটে দাঁত, এর বেশি দাঁত একবারে ব্রাশ করা যায় না, দুটো বা তিনটে দাঁত একটা বারের ব্রাশের সাথে আসবে। আচ্ছা, খাওয়ার খুব সঙ্গে সঙ্গেই কিন্তু ব্রাশ করে ফেলবেন না, এটা একটা ভুল ধারণা। খাওয়ার পরে আমাদের যে খাবারের থেকে যে একটা অ্যাসিড সিক্রিশন হয়, খাওয়ার পরে স্টোমাকের থেকে যে একটা অ্যাসিড সিক্রিশন হয় বা খাবারের মধ্যে যেটা থাকে, সেটাই কিন্তু মুখটা সেটা কিন্তু যখন আমরা সঙ্গে সঙ্গে ব্রাশ করব সেটা ছড়িয়ে গিয়ে সেটা এনামেলকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া যেটা বলবো যে অনেকেরই টেন্ডেন্সি আছে যে হোয়াইটনিং যে পেস্টগুলো হয়, যেগুলো হোয়াইটনিং এর জন্য ব্যবহার করা হয় বলা হয়, সেইগুলো ব্যবহার করেন। সেই ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু দাঁতের সেন্সিটিভিটির কারণ হতে পারে এবং অসময়ে আপনার হঠাৎ করে দাঁত সেন্সিটিভ হয়ে যেতে পারে। তাই কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার করবেন না, এবং যদি করেনও কখনো কখনো একটানা একেবারেই ব্যবহার করবেন না। এবং সব থেকে বেটার যে এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করুন। অনেক পেস্টেই গুঁড়ো মাজন দেওয়া থাকে, যেগুলো কিন্তু দাঁতের ক্ষতি করে। সেইগুলো দিয়ে অনেকে ভাবেন টুথব্রাশ করলে বোধহয় আমার দাঁত খুব ভালো থাকবে বা পরিষ্কার হবে, চকচক হবে, একেবারেই না। এটাতেও কিন্তু সেন্সিটিভ হয়ে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে এবং তখন সেটা কিন্তু খুব কষ্টদায়ক হবে। পুরনো যে ব্রাশ সেটা ব্যবহার করবেন না, নতুন ব্রাশ ব্যবহার করবেন এবং 6 মাস অন্তর আপনার ব্রাশ বদলে ফেলবেন এবং একটু সফট ব্রিসেলের টুথব্রাশ সকলেই ব্যবহার করবেন। আমার টুথব্রাশের কিছু নিয়ে মানে টুথব্রাশের ব্যাপার নিয়ে একটি বিস্তারিত ভিডিও আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি, সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা একটু দেখে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।